সকালবেলা তোর মা তোরে ভাত খাতি দিতেছে, তুই ভাতের প্লেট বাইরে ফেলাই দিয়ে রাগ করে চলে আইসিস কেন? শোন, তুই আমার বাড়ির বিষয় নিয়ে কথা বলবি না। আর আমার মা তোর কাছে নালিশ দিয়েছে, তাই না? তোর মা নালিশ দেবে কেন? আমি তোগের বাড়ি তোর কাছে গেছিলাম, পরে দেখি তোর মাটা কাঁদতেছে, তারপর শুনলাম, পরে বলে এই কাহিনী। এটা কি তুই কাজটা ঠিক করলি? বে ঠিকই তো করিনি। আমার একটা মাত্র ইচ্ছা, আমি একটা আইফোন চালাবো। আমার বন্ধু বান্ধব সবাই আইফোন চালাই। সকালবেলা আম্মুরে বলেছি যে আমার একটা আইফোন কিনে দাও। আমার মুখের উপর না বলে দিছে। ওই বাড়ি কি ভাত খাওয়া যায়? না, মোটেও না। ওই বাড়ির ভাত কি খাওয়া যায়? তুই তো ছোটবেলার থেকে মানুষের বাড়ির ভাত খেয়ে বড় হয়েছিস, নিজের বাড়ির ভাত তো মনে হয় খাইসিনি কোনোদিন, এমন একটা ভাব নিচ্ছিস। আর তোর এত ইচ্ছা জাগে কেন 2 দিন পর পর? মনে আছে যে তোর আরো একটা ইচ্ছা ছিল? দোস্ত, তুই কি চাকরি করবি? যে কোম্পানিতে চাকরির কথা বলছিলাম ওই কোম্পানিতে লোক নিচ্ছে এখন। চাকরি তো করতে চাইলাম, ওখানে তো 15,000 টাকা লাগবে। ওই টাকাটা আমার কাছে নেই। কেন? তোর বাড়িতে টাকা দিচ্ছে 10,000, ওই 10,000 টাকাতে তুই চাকরিতে ঢুকে যা, পরে কিন্তু এরকম সুযোগ আর থাকবে না। ওরে, বাড়িতে যে টাকাটা দিচ্ছে ওই টাকা দামে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনবো। আমার ফোনের খুব শখ। আর ওই টাকা দামে চাকরি বাকরি করবো না। আরে পাগল, চাকরিতে ঢুকে তো চাকরির টাকা দিয়ে একটা ফোন কিনতে পারবি। আরে ফোন কেনার পরেও তো আমি চাকরি করতে পারতেছি। তোরে বুঝাই লাভ নেই, থাক আমি গেলাম। তুমি আমার শখের দাম দিলে না, তুমি তোমারটাই বুঝলে। এই কি কয়েস কি আতাউর চাকরি করবে? আরে না, ও চাকরি করবে না। কি কয় কি? ও কয় যে ফোন না কিনে চাকরি করবে না। কি ফোন না কিনে চাকরি করবে না? আরে এই চাকরি চলে গেলে কেউ একটা ভালো চাকরি পাবে? কোন জায়গায় আছে? কোন জায়গায় ও ছিল তো বাসার সামনে। থাক তুই, আমি যাচ্ছি, আমি যাই দেখতেছি। একটা অ্যান্ড্রয়েড ফোন কিনবো, কিনে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবো, একটা কিউটের ডিব্বা মেয়েদেরকে রিকোয়েস্ট পাঠাবো। পাঠানোর পর মামা রাত যে জমবে না, শুধু চ্যাটিং আর চ্যাটিং। ওয়াও। এই আতাউর, হ্যাঁ দোস্ত বল। বুঝলাম না, তুই কোম্পানিতে চাকরির জন্য ঢুকতে চালি, পরে এখন আবার না করে দিছিস কেন রহমানের কাছে? আরে আমার একটা অ্যান্ড্রয়েড ফোন লাগবে। অ্যান্ড্রয়েড ফোন কেনার পর তারপর চাকরি করবো, এর আগে না। তা তুই ফোন কিনবি কেন? চাকরিটা তো কর। ফোনের সাথে চাকরির সম্পর্ক কি? আরে ওই চাকরি করতে 10,000 টাকা লাগবে না? ওই 10,000 টাকা দামে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনবো। আমার অ্যান্ড্রয়েড ফোনের খুব শখ। ওরে পাগল, তোর তো চাকরির জন্যই টাকা লাগতেছে না। ওই 10,000 টাকা দিয়ে তোর ট্রেনিং খরচ, ড্রেস আপ, থাকা খাওয়া এদিকে যাবে। আর এই চাকরিটা পাওয়ার পরে তো 30,000 টাকা করে মাসে বেতন। তুই চাকরিটা কর, পরে ফোন কিনতে পারবি। তুই আমার ভূগোল বুঝাস নে। ওসব চাকরি বাকরি আমার লাগবে না। আমার অ্যান্ড্রয়েড ফোনের খুব শখ। আমি একটা অ্যান্ড্রয়েড ফোন কিনবো। তুই থাক, আমি চলে গেলাম। ওরে এই শোন, কি শখ! এই শখের জন্যই চাকরিটাই করলো না। এই রে ফোনের শখ। ও মনে পড়ছে, আমার একটা অ্যান্ড্রয়েড ফোন কেনার ইচ্ছা ছিল, সেটা তো কিনে দিছে। কিন্তু এখন ইচ্ছা তো আমার একটা আইফোন কিনা, সেটা কেন কিনে দিচ্ছে না? তুমি একের পর এক ইচ্ছা করতে পারো, তুমি এটা বুঝো না যে কেন কিনে দিচ্ছে না? তোমার ইচ্ছা করতে তো কোনো টাকা লাগে না, কিন্তু আইফোন কিনতে তো টাকা লাগে। টাকা আছে কিনা তোমার ফ্যামিলির, এটাও তো ভাবতে হবে। তার মানে তুই কি করতে চাচ্ছিস? আমার কোনো ইচ্ছা থাকতে পারে না? আমার কি সকাল লাগ থাকতে পারে না? হ্যাঁ পারে, কিন্তু তার আগে ভাবতে হবে তোমার যে ওই ইচ্ছাটা কিরা পূরণ করবে। ওই ইচ্ছাটা যদি তোমার বাপ মা পূরণ করে, তাহলে এটা ভাবতে হবে যে তোমার বাপ মার কাছে টাকা পয়সা আছে কিনা, তোমার দেওয়ার মতো সামর্থ্য আছে কিনা। আর যদি ওই ইচ্ছাটা তুমি পূরণ করতে চাও, তাহলে তোমার পকেটের দিকে তোমার নজর রাখতে হবে যে আমার এটা কেনার সাধ্য আছে কিনা। আর যদি সেটা কেনার ক্ষমতা তোমার নাই থাকে, তাহলে তুমি একের পর এক এত ইচ্ছা কেন করো? শোন দোস্ত, ইচ্ছা সবারই থাকে। ইচ্ছা করাটা কোনো অপরাধ না, শখ করাটা কোনো অপরাধ না, কিন্তু সেটা পূরণ করার সাধ্য আছে কিনা এটাও তো ভাবতে হবে, এটাও তো দেখতে হবে। তুই সকালবেলা যে ভাতের প্লেটটা ফেলাই দিছিস, এই ভাতটা অর্জন করতে গেলে তোর আব্বার যে কতটা কষ্ট করতে হয়েছে, এটা তোর আব্বার কাছে যে একটু জিজ্ঞাসা করিস। ছোটবেলা থেকে বড় হয়েছিস কিন্তু ওই ভাত খেয়ে। বাড়িতে রাগ দেখানো ঠিক না এভাবে। তুই বড় হয়েছিস, দেখ ভেবে চিন্তা কাজটা ঠিক করছিস কিনা। চাকরিটাও করলি না, তুই চাকরি কর, নিজের শখ নিজে পূরণ কর। শুধু প্রত্যেকটা শহরে না, প্রত্যেকটা গ্রামে না, প্রত্যেকটা মহল্লায় এমন অনেক ছেলেরা আছে যারা পরিবারের উপর চাপ দিয়ে ফোন, বাইক, টাকা পয়সা হাতাতে চায়। এই ভিডিওটা তাদের জন্য একটা ডিপ মেসেজ। প্লিজ পরিবারের উপর শখ পূরণ করার জন্য চাপ দিবেন না, সাধ্য থাকলে তারা আপনাকে এমনিতেই দিবে।